তাদের হাতে কালো পতাকা রয়েছে, এই যে প্ল্যাকার্ড সেটা কিন্তু রয়েছে, এবং একটু আগে আমরা দেখছিলাম আরেকটা পদক্ষেপ যে ব্যারিকেডের বাইরে যারা এই শাসকান্দার যারা গাড়ি যারা এখনো পর্যন্ত অব্যাহত। এবং অন্যদিকে তিনি পুজো দিয়ে তিনি কিন্তু একটা কথাই বললেন যে কালিমা বাংলার সব মানুষদের ভালো রাখুন, এই বার্তাটা তিনি করেছেন এবং সেই বার্তাটা করে তিনি বেরিয়ে গেছেন। এবং যদি এই বিক্ষোভ সংক্রান্ত বিষয়ে কোনো রকম মন্তব্য কিন্তু বিক্ষোভ প্রদর্শন চলছে এবং এই যে বিক্ষোভকারীরা কোন রাজনৈতিক দলের বাংলায় যোগ্য ভোটারের ভোটার কার্ড থাকা সত্ত্বেও বাবা মার 2002-এ নাম থাকা সত্ত্বেও যোগ্য ভোটারের নাম বাদ দিয়েছে এই বিজেপির দালাল নির্বাচন কমিশন। আমরা বাংলার মানুষ, প্রতিবাদের ভাষা আমরা জানি। কোনো যোগ্য ভোটারের ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাদের নাম বাদ দিয়ে ভোটার ইলেকশনে যাওয়া যাবে না। মানুষের নাম ঢুকে তবে ইলেকশন কমিশনকে ভোটে যেতে হবে। আপনার নামটা? আমার নাম বাসু। দাদা একটু সাইড দিন, সাইড। दादा थोड़ा सा साइड, दादा साइड। गणेश कुमार दूर हटो, गणेश कुमार दूर हटो, गणेश कुमार दूर हटो, बांग्ला गणतंत्र हत्याकारी गणेश कुमार दूर हटो, बांग्ला गणतंत्र हत्याकारी गणेश कुमार दूर हटो, बांग्ला गणतंत्र हत्याकारी गणेश कुमार दूर। পরিকল্পিতভাবে এসআইআর করা হলো কেন? গণেশ কুমার জবাব দাও। পরিকল্পিতভাবে এসআইআর হলো কেন? গণেশ কুমার জবাব দাও। জবাব তো আজ দিতেই হবে, জবাব তো আজ দিতেই হবে। বিহার গণেশ
যেমন দেখতে পাচ্ছি যে তিনি যখন ঢুকছেন ঠিক তার অন্যদিকে গো ব্যাক স্লোগান কালো পতাকা দেখানো হচ্ছে একেবারে এবং কালীঘাট মন্দিরের বাইরেও গণেশ কুমার এই মুহূর্তে প্রবেশ করছেন কালীঘাটে, কিন্তু আবারও সেই গতকালের মতনই ছবি যেখানে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে এবং শুধু তাই নয়, গো ব্যাক যে কালো পতাকা দেখানো হচ্ছে, গো ব্যাক লেখা এই মুহূর্তে আমরা দেখতে হোটেলে যাওয়ার পরে তিন জায়গায় কিন্তু বিক্ষোভ দেখানো হয় গণেশ কুমার এবং বেঞ্চকে লক্ষ্য করে এবং সেই বিক্ষোভের জেরেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় আরও জোরদার করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যেতে হবে। আমার নাম বাসুদেব রায়। কালীঘাট মন্দিরে পৌঁছলেন আমাদের দেশের চিফ মুখ্য যিনি নির্বাচন আধিকারিক রয়েছেন। কালীঘাট মন্দিরে পৌঁছলেন, আমরা দেখতে পাচ্ছি মাল নিচ্ছেন নাকি রিভির কাছ থেকে? সেই একই রাজ্যবন্ধনী যাওয়ার রাস্তায় একাধিক জায়গায় দফায় দফায় বাংলায় গণতন্ত্র হত্যাকারী গণেশ কুমার দূর হটাও, বাংলায় গণতন্ত্র হত্যাকারী গণেশ কুমার দূর হটাও, বাংলায় গণতন্ত্র হত্যাকারী গণেশ কুমার দূর হটাও, অপরিকল্পিতভাবে এসআইআর কার্ড চক্রান্তরে গণেশ কুমার জবাব দাও, গণেশ কুমার দূর হটাও, গণেশ কুমার দূর হটাও, গণেশ কুমার দূর হটাও, বাংলায় গণতন্ত্র হত্যাকারী গণেশ কুমার দূর বাদ দিয়েছে, বলছে যে তার আধার কার্ড প্যান কার্ড এগুলো কোনো চলবে না, শুধু চলবে তুমি ইয়েতে গ্যাসের বই আছে কিনা, অমুক আছে কিনা, এইগুলো ডকুমেন্টস চাইছে। এদিকে বাবা মার নাম তুলেছে, বোনের নাম কেটে দিয়েছে, ওর মাধ্যমিক সার্টিফিকেট সব আছে। তা সত্ত্বেও এই করার জন্য আমরা প্রতিবাদ করতে মন্দিরে এসেছি। উনি এসছেন মন্দিরে, আমি এসছি আমার বোনের জন্য, শুধু বলছে প্রতিবাদ করতে এসছি ওনাকে জানাবার জন্য, ওনাকে
রিপ্লাই দেওয়ার জন্য যে এইভাবে আমাদের হ্যারাসমেন্ট করছে। আমার ফ্যামিলির নাম 4 জনের তুলেছে, 2 জনের আটকে রাখছে, স্কুল সার্টিফিকেট জন্ম সব আছে, বলছে যে আধার কার্ড চলবে না, প্যান কার্ড চলবে না, আমরা বার্থ সার্টিফিকেট সব দেওয়া হয়েছে। বলছে যে আপনার ইয়ে আছে, গ্যাসের বই আছে, একটা বাচ্চা মেয়ের 21 বছরে গ্যাসের বই থাকবে না, বাবা মার গ্যাসের নাম থাকবে, বলছে ওইগুলো ডকুমেন্টস দিন, এছাড়া কোনো ডকুমেন্টস চলবে না। এই পূর্ণ প্রতিবাদ করতে আমি এসেছি। তিনি বিক্ষোভের একটাই কারণ, বিধানসভা ভোটে 3-4 মাস আগে এই অপরিকল্পিতভাবে এসআইআর করার ফলে সাধারণ মানুষের যে মৃত্যু ঘটেছে এর দায়টা কে নেবে? এত বিএলও যে আত্মহত্যা করলে এর দায় কে নেবে? আমার এক ভাইয়ের নাম এসআইআরে উঠেছে, অথচ তার মায়ের নাম ওঠে, তাহলে তার মায়ের নাম যদি না ওঠে তাহলে সেই ভাইটা কি আকাশ থেকে বললো? আপনারাই বলুন, এটা তো পুরোটাই অপরিকল্পিত। অপরিকল্পিতভাবে এসআইআর করার ফলে মানুষের যে ক্ষতি হলো, প্রথমে বললো অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য, তারপরে বলছে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। এটা কি ছেলে খেলা হচ্ছে? প্রত্যেকে কাজ কামাই করে লাইনে দাঁড়িয়েছে, ওরা যেভাবে প্রতি সময় করছে, এটা কি ছেলে খেলা হচ্ছে? মানুষের সময় কোনো দাম নেই, মানুষ তো জবাব ব্যালট বক্সে দেবেই, মানুষের জবাব ব্যালট বক্সে দেবেই। এবং এই অপরিকল্পিতভাবে মানুষের যে এত হত্যা হলো, সাধারণ মানুষ এত মারা গেল, এত বিএলওরা যে মরে গেল, এর সব কিন্তু ব্যালট বক্সে জবাব হবে। সাধারণ মানুষ কিন্তু সমস্ত কিছু জানে যে কারে চলে অসুবিধার সম্মুখীন হয়েছে। আমার নাম ইমন সাউ। মানুষের জবাব ব্যালট বক্সে দেবে। ব্যবস্থাপনা এবং এই মন্দির চত্বর থেকে একেবারে কালীঘাট থানা পর্যন্ত পুরো যে রাস্তাটা মূল যে ফটক সেটা কিন্তু ব্যারিকেড করে ঘিরে রাখা দেওয়া হয়েছিল, কোনো গাড়ি বা কোনো রকম মানুষ। বলছে না সহস্রায়